অভিমানে বাংলাদেশ জাতীয় দলকে বিদায় জানিয়েছিলেন বাঁহাতি ওপেনার তামিম ইকবাল। বিষয়টা প্রধানমন্ত্রী পর্যন্ত গড়িয়েছিল। সেই তামিম এবারে বিসিবির সভাপতির সাথে কথা বলে আবারও জাতীয় দলে ফিরছেন। বোল্ট এমনকি জিম্বাবুয়েও পারছে না লিটন দাসকে ফর্মে ফেরাতে। আরও একটা ইনিংস, আরও একবার অ্যাক্রস, বাট আই হ্যাড টু স্টেপস। স্পেশালি আমাদের দেশের সবচেয়ে বড় কথা ছিল যে পা নিয়ে খেলতে হবে। সেকেন্ডলি যে কথাটা বললেন, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, বিশ্বকাপের আগ মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটের বিশেষ করে ব্যাটিং অর্ডারের এমন চিত্র দেখে সারা দেশের দর্শকরা যেমন হতাশ, ঠিক তেমন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন হতাশ রয়েছেন। তবে সেই ধারাবাহিকতা কি চলবে, নাকি বাংলাদেশের বিশেষ করে টপ অর্ডারের কোনো পরিবর্তন আসবে? দর্শক বন্ধুরা, আবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে অনফিল্ডের মুখোমুখি হয়েছেন তামিম ইকবাল এবং সে সাথে অন্যদিকে তবে কি শেষ মুহূর্তে বিসিবি কোনো সিদ্ধান্ত নেবে? দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার কিছু তথ্য তুলে ধরেছি এবং সেই সাথে শেষ মুহূর্তে কি বিসিবি তামিমকে ফেরাতে পারবে? চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নিই। লিটন কুমার দাসের এমন অফ ফর্মে বিশ্বকাপে কি হচ্ছে? So I was always going across, but I had two steps. স্পেশালি আমাদের দেশের সবচেয়ে বড় কথা ছিল যে পা নিয়ে খেলতে হবে। সেকেন্ডলি যে কথাটা বললেন যে going across is something that I was always doing. So you yourself have played the game. Technically, I had no shots on leg stump. Strike rate is important. আমি যদি আরো বেটার স্ট্রাইক করতে পারতাম, I would have been happy. Is this the attacking nature of both of yours, you and Saqib Al Hasan, যেটা আপনাদের জুটিকে অনেক বেশি কমফোর্টেবল করেছে? I'm very comfortable batting with him. আমি একটা শর্ত দিয়েছি যে জুনিয়ররা আমাকে সম্মান করলে আর কোচরা যদি সম্মান করে তাহলে আমি দেশে ফিরবো। আমি জাস্ট একটা প্রশ্ন জিজ্ঞেস করি আপনাকে, এটা কি বলা সম্ভব? আমি আর শান্ত এইস্ট বোল্ট এমনকি জিম্বাবুয়েও পারছে না লিটন দাসকে ফর্মে ফেরাতে। আরও একটা ইনিংস, আরও একবার ব্যর্থ টাইগার ওপেনার। প্রথম 3 ম্যাচে 43 বলে লিটনের মোট রান 36। স্ট্রাইক রেটের আলোচনা তো আছেই, একজন ওপেনারের 12 গড়, তাও এমন প্রতিপক্ষের বিপক্ষে যা প্রশ্ন তুলবে একাদশে সুযোগ পাওয়া নিয়েও। তবে লিটনের ব্যাটিং পারফরমেন্স ছাপিয়ে তার আউট হওয়ার ধরন বেশি দুশ্চিন্তার। সতীর্থ কিংবা টিম ম্যানেজমেন্ট আগলে রাখলেও 22 গজে লিটন আসলে কি করতে চাচ্ছেন সেটা হয়তো এই ক্রিকেটার নিজেও জানেন না। সব ফরম্যাট মিলিয়ে আউট অফ ফর্ম লিটন, সম্ভবত আউট অফ কনসেন্ট্রেশনও। দল এখনো আস্থা রাখতে চাইছে দলের সবচেয়ে সেরা টি20 ব্যাটারের ওপর। Liton Das has so much to offer us. You know, Liton Das is a world-class cricketer. He's one innings away from having an unbelievable World Cup. So there's no doubt that Liton Das is going to score a lot of runs as he has done in the past. দেশের 1 নম্বর গ্লুকোজ প্রাইম গ্লুকোম্যাক্সটি একই এনার্জিতে এলো নতুন প্যাকে। তবে বাস্তবতা বলছে বিশ্বকাপের যখন বাকি মাসখানেক, তখন হয়তো লিটন নিজেই বাধ্য করছে টিম ম্যানেজমেন্টকে বিকল্প ভাবতে। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ 2 ম্যাচে তার জায়গা হারানোর সম্ভাবনা অনেকটাই তীব্র। সৌম্য ফিরলে আবারও হয়তো অনির্দিষ্টকালের জন্য বিরতিতে যাবেন এই ওপেনার। লিটনের ধারাবাহিক ব্যর্থতায় কিছুটা আড়ালে থেকে যাচ্ছে শান্তর ব্যাটিং। চলতি সিরিজের প্রথম 3 ইনিংসে শান্তর রান 43 সমান সংখ্যক বলে, যার মধ্যে ডট 17টাই। স্ট্রাইক রেট কোনো রকমে 100। একে তো অধিনায়ক, এরপর নাম্বার 3 পজিশন। শান্তর দায়িত্বের জায়গাটা বড়, যেমনটা বড় তার স্ট্রাইক রেট নিয়ে চিন্তা। টি20তে শান্তর ব্যাটিং দুর্দশা একেবারেই নতুন নয়। সিলেট স্ট্রাইকার্সের হয়ে শেষ বিপিএলে নিজে ভোগার পাশাপাশি ভুগিয়েছেন দলকে। গড় 15-র নিচে, স্ট্রাইক রেট 93.5। একই অবস্থা ছিল শ্রীলঙ্কা সিরিজে। 112 স্ট্রাইক রেটে 3 ম্যাচে মোট রান করেন 75। বাংলাদেশের সিরিজ হারে বড় দায় নাম্বার 3-তে খেলা এই ব্যাটারের। টপ অর্ডারের সবচেয়ে এক্সপেরিয়েন্সড 2 ব্যাটারের এমন ফর্ম স্বাভাবিকভাবেই যে কোনো বড় ইভেন্টে ব্যাকফুটে ঠেলে দেয় যে কোনো দলকে। 2023 বিশ্বকাপ যার সবশেষ উদাহরণ। গোটা টুর্নামেন্ট জুড়ে বাংলাদেশকে তাড়িয়ে বেড়ায় আর্লি ব্রেক থ্রু। দরজায় যখন করা নাড়ছে আরও একটি বিশ্বকাপ, তখন সেই পুরনো জুজু আবারও টাইগার শিবিরে। অভিমানে বাংলাদেশ জাতীয় দলকে বিদায় জানিয়েছিলেন বাঁহাতি ওপেনার তামিম ইকবাল। বিষয়টা প্রধানমন্ত্রী পর্যন্ত গড়িয়েছিল। সেই তামিম এবারে বিসিবির সভাপতির সাথে কথা বলে আবারও জাতীয় দলে ফিরছেন, এমন গুঞ্জন ক্রিকেট পাড়ায়। বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে।
গত কয়েকদিন ধরেই তামিম ইকবালের জাতীয় দলে ফেরা নিয়ে চলছে নানা গুঞ্জন। এর মধ্যে গুঞ্জন উঠেছে আসন্ন টি-20 বিশ্বকাপের দলে তামিমকে ফেরাতে আলোচনা করছে বিসিবি। এবার তামিমের দলে ফেরা নিয়ে মুখ খুলেছেন বিসিবির সভাপতি এবং ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। রোববার গণমাধ্যমের মুখোমুখি হয়ে পাপন জানালেন আগামী বছর ফিরতে পারেন তামিম। আমি যেটা শুনেছি, মানে আমি বলছি ওর কাছ থেকে শোনার আগে কমেন্ট করা উচিত না। আমি যেটা শুনেছি ও বলেছে ও সামনের বছর থেকে খেলবে। স্যার, আরেকটা প্রশ্ন, মুস্তাফিজকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে, ও যদি ওইখানে আইপিএল খেলতো তাহলে কি ও বেশি লাভবান হতো না? আইপিএল লাভবান হতো, কিন্তু আমরা কিভাবে লাভবান হব? এদিকে গত বছরের সেপ্টেম্বরে সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন তামিম ইকবাল। এর আগে জুলাই মাসে আচমকা অবসর নিয়েছেন তিনি। এরপর অবসর ভেঙে নিউজিল্যান্ডের বিপক্ষে একটিমাত্র ওয়ানডে খেলেছেন তিনি। এরপর আর লাল সবুজ জার্সিতে দেখা যায়নি তাকে, এমনকি বিশ্বকাপ দলেও ছিলেন না বাঁহাতি এই ওপেনার। সেটা নিয়ে বেশ লম্বা সময় ধরেই উত্তপ্ত ছিল দেশের ক্রিকেট আঙ্গন। তামিম ইকবাল জাতীয় দলের হয়ে না খেললেও সময় কাটাচ্ছেন ক্রিকেটারদের সঙ্গেই। বিপিএলে খেলেছেন ফরচুন বরিশালের জার্সিতে, কাটিয়েছেন স্মরণীয় টুর্নামেন্ট, দলকে জিতিয়েছেন নিজেদের প্রথমবার শিরোপা। বর্তমানে খেলছেন ঢাকা প্রিমিয়ার লিগে, সেখানেও প্রাইম ব্যাংকের হয়ে বেশ ছন্দে রয়েছেন তিনি। নিয়মিত রানের দেখাও পাচ্ছেন তামিম ইকবাল। এর আগে গত মার্চেই বিসিবির সঙ্গে বৈঠক করেছিলেন তামিম, যদিও সেই বৈঠকের ফল এখনও জানা যায়নি। 10 মার্চের সেই বৈঠকের পর বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছিলেন আলাপ আলোচনা চলছে, এখন বিষয়গুলো সভাপতির কাছে জানাবো, আলাপ আলোচনার পর সবকিছু জানানো হবে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল আলোচনাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন বাংলাদেশ ক্রিকেটের এমন বৈচিত্র্য, এমন হতাশাজনক ব্যাটিংয়ের কি হতে যাচ্ছে। বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের সাথে যদি এমন ব্যাটিং পারফরমেন্স করে, তাহলে বিশ্বকাপে বড় বড় দলগুলোর সাথে কি করবে সেটাই এখন দেখার পালা। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং সেই সাথে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের এই সকল কথাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন? তবে কি শেষ পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসতে চলেছে তামিম ইকবালকে ফেরানোর জন্য? এবং সেই সাথে অনফিল্ডে তামিম ইকবালের সেই সকল কথাগুলো আপনাদের কাছে কি মনে হয়েছে? তবে কি শেষ পর্যন্ত ফিরতে পারবেন বিশ্বকাপের আগে, নাকি তামিম ইকবালের আর ফেরান হচ্ছে না? তো দর্শক বন্ধুরা, পুরো ভিডিওটি দেখে আপনাদের কাছে কি মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।